খেজুরের শাখার সাথে ডালের সাথে বেঁধে দিচ্ছে। আল্লাহ নবী বললেন, এটা কেন? এটার কি প্রয়োজন? পুরুষ খেজুরের এই গোছাগুলিকে মাদি খেজুর গাছের ডালের সাথে বেঁধে দিতে হবে কেন? এটা তো কোনো প্রয়োজন নেই। সাহাবীগণ আল্লাহর নবীর কথাটি মেনে নিলেন। দেখা গেল খেজুর প্রচুর পরিমাণে কমে গেল। তখন আল্লাহ রাসূল বললেন, দেখো, দুনিয়াবী বিষয় তোমরাই ভালো জানো আমার চেয়ে, দ্বীনি বিষয়ে আমি যেটা বলছি সেটা তোমরা গ্রহণ করো। দুনিয়াবী ব্যাপারে তোমরাই চিন্তা ভাবনায় অগ্রে, তোমরা বিবেচনা করে কাজ করো। বুখারী মুসলিম। অত্র হাদিসে বোঝা যায় যে এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের চেয়ে কিছু পিছনে ছিলেন। তবে সম্মানী মানুষ হিসেবে সবচেয়ে সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় সাপেক্ষে তা প্রমাণ হয়। তিনি বলেছেন, আনা খায়রুল উলদে আদম, আমি আদম সন্তানের সবার চেয়ে সম্মানী, আমি আদম সন্তানের সবচেয়ে উত্তম মানুষ। আর বিচারের মাঠে তিনি সবচেয়ে সম্মানী, এই কথা প্রমাণিত হবে। যা আপনারা জানেন, আমরা যখন এক পর্যায়ে আদম আলাইহিস সালামের কাছে যাব, আমরা আদম আলাইহিস সালামকে বলবো, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি সম্মানী মানুষ। আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, আপনি সম্মানী মানুষ। আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন, আপনি সম্মানী মানুষ। আপনি আমাদের একটু উপকার করবেন, আমরা বিপদে পড়েছি, আল্লাহকে একটু বলেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, না, আমি সক্ষম নই, তবে তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি এ কাজে সক্ষম নই, তোমরা সম্মানী মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমি এই কাজে সক্ষম নই, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবেন, না, আমি এই কাজে সক্ষম নই, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম নিজের কোনো দোষ উল্লেখ না করে বলবেন, আমি এই কাজে সক্ষম নই, তোমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা যখন উপস্থিত হব, তখন তিনি অপারগতা প্রকাশ করবেন না, তিনি সিজদায় পড়ে আমাদের বিষয়টি আল্লাহর কাছে পেশ করবেন। বুখারী মুসলিম মর্মে বোঝা যাচ্ছে তিনি সবার চেয়ে সম্মানী। আর একটি জরুরি কথা আমরা পেশ করতে পারি এই মর্মে। উকবা ইবনে আমির বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন যখন আজান দেয়, তো মুয়াজ্জিন যা বলেন তোমরা তা বলো। এই ছেলে, তোমরা দাঁড়িয়ে কেন? যারা দায়িত্ব পালন করছেন তারা ব্যতীত কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, এবং অমনোযোগী কোনো কথা গ্রহণ হবে না, এবং আপোষে কোনো কথা চলবে না। যে কোনো প্রয়োজনীয় কথা ত্যাগ করবেন। এক একটা বাক্য মনে করবেন 1 কোটি টাকা মূল্য। ক্লাসে যতটুকু প্রস্তুত থাকেন তার চেয়ে শতগুণ বেশি প্রস্তুত থাকবেন। এই ছেলেরা, কথার শুরু থেকে শেষ পর্যন্ত আপোষে কোনো কথা বলবো না। বোকামি ত্যাগ করো, নীতি ত্যাগ করো। শোনো, ক্লাসের চেয়ে আজকের দাসটি শতগুণে জরুরি। তার প্রমাণটা তোমার সামনে আগে পেশ করি। সম্মানিত গার্জেন, অভিভাবক, আপনি একটু লক্ষ্য করুন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা একটু লক্ষ্য করুন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী, আমরা একটা গাধার উপরে আছি। কতটুকু ছাড়াছাড়ি হতে পারে? আল্লাহর নবী আগে আছেন, আমি পিছনে আছি, একটা গাধার উপরে। তিনি আমাকে বলছেন, মুআয। তখন আমি বললাম, লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ রাসূল আমি প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মুআয। আমি বললাম, লাব্বাইক ওয়া সাদাইক,
আল্লাহ রসুল আমি প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহ রসুল বললেন মজ। মজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ রসুল আমি প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহ রসুল কি বলবেন এই কথা এখনো বলেননি। আল্লাহ রসুলের কথা কত দামি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কত গ্রহণীয় যে তিনি বলবেন তার জন্য একজন সাহাবীকে রেডি করছেন। রেডি, প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত। জি আমি প্রস্তুত। দূরে নেই কিন্তু কাছেই, একটা গাধার উপরে। বলতে পারো মজ মা হাক্কুল্লাহ আলাইনা, আল্লাহ আমাদের কাছে কি পান, কি চান? অমা হাক্কুন আলাইহে, আর আমরা কি পাই আল্লাহর কাছে, কি চাই আল্লাহর কাছে, এটা কি বলতে পারো? তখন মজ রাদিয়াল্লাহু আনহু বলছেন জি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমি বলতে পারছি না আল্লাহ আমাদের কাছে কি চান আর আমরা আল্লাহর কাছে কি চাই। তখন আল্লাহ রাসূল বললেন শুনে রেখো, আল্লাহ আমাদের কাছে চান